চাষ করতেছি। তো মুক্তা চাষ এখানে আমার যে পাশের যে পুকুর, এই পুকুরের পানিতে আমি মাছ চাষ করতেছি। আপনারা সবাই মানে কি ওখানে ফিশারিজ তাই না আপনার? ফিশারিজ তাই না? তো ফিশারিজে যারা বিশেষ করে আমি এখানে যে মাছ চাষ করতেছি, আমি এখানে কার্প মাছ চাষ করতেছি, রুই, কাতলা, মৃগেল, সিলভার এই টাইপের কার্প মাছ চাষ করতেছি এবং কার্পের ফ্যাটেনিং করি। কার্প ফ্যাটেনিং, গরু ছাগল যেমন মোটা তাজাকরণ করে, তো কার্পেরও আমি ফ্যাটেনিং করাই। তো এটার উদ্দেশ্য হলো যে আমার এই পানিতে যে মুক্তা চাষ করব, আমি আমার ওই মুক্তার যেন হ্যাম্পার না হয়, এজন্য 1 বছর পরে আমি মাছটা হারভেস্ট করব এবং মুক্তাও যখন হারভেস্ট করব আমি মাছটাও তখন হারভেস্ট করব। তাতে হবে কি, আমার এই পুকুরটা হলো 1 বিঘা জমির উপরে। তো 1 বিঘা জমিতে আমার এখানে মাছ আছে, মাছের সংখ্যা হলো 500 পিস। 500 পিস মাছ আছে। তো 500 পিস মাছ আমার, আমি দেখা যায় বিভিন্ন লেভেল অনুসারে, টপ লেভেল, মিডিল লেভেল এবং বটম লেভেল অনুসারে মাছের এখানে সংখ্যা হিসাব করে দেওয়া, কোন লেভেলে কতগুলো মাছ দিতে হবে সেভাবে হিসাব করে এখানে দেওয়া। তো বছর শেষে প্রতিটা মাছ সর্বনিম্ন হলেও 3 কেজি হবে, 3 কেজি ওজনের মাছ। তাহলে 500 পিস মাছের দাম, মানে 500 পিস মাছ 3 কেজি হলো 1500 কেজি। 1500 কেজি 300 টাকা, মানে 4500, 4.5 লক্ষ টাকায় ইনকাম হলো শুধুমাত্র মাছ থেকে, কার্প জাতীয় মাছ 1 বিঘা। এরপরে দেখেন ওই কার্প জাতীয় মাছের সাথে আমি কিন্তু সেখানে আরেকটা দেশীয় প্রজাতির মাছ করতেছি। আমার দেশীয় ট্যাংরা মাছ, আমি দেশীয় ট্যাংরা মাছ চাষ করতেছি। এর ভিতরে ট্যাংরা মাছ, সেখান থেকেও কিছু ইনকাম আসে। আবার এর ভিতর নতুন করে আমি কালার ফিশ দিয়েছি, যে বাটারফ্লাই বা জাপানিজ কই কার্প, হ্যাঁ, কমেট, সেগুলো আমি দিয়েছি। তাহলে একই সাথে মাছের কয়টা শ্রেণী আসলো, কার্প জাতীয় মাছ, দেশীয় প্রজাতির মাছ, আবার কালার ফিশ। সাথে আবার করতেছি কি, মুক্তা চাষ করতেছি। মুক্তা হলো আমাদের দেশীয় প্রজাতির যে অপ্রচলিত যে মৎস্য সম্পদ ঝিনুক, তো সেটা চাষ করতেছি। তার মানে এক পানি থেকেই আমি 4টা ফসল নিচ্ছি। আবার ওর পাশাপাশি আমি করতেছি কি, যে আমার পুকুরের যে পাড়, পুকুরের পাড়ে আমি সবজি করতেছি। পুকুরের পাড়ে এই যে দার্জিলিং কমলা, চাইনিজ কমলা করতেছি। তারপরে দেখা যায় আমি আদা করতেছি, এখন এই যে আদা লাগানো আছে। এরপরে দেখা যায় এখানে রসুন, পেঁয়াজ ছিল, পেঁপে ছিল, বিভিন্ন ফল। তার মানে ফল, মূল, সবজি সেটাও কিন্তু এখানে আছে, আরেকটা আর্নিং সোর্স। হ্যাঁ, তো সেগুলো কিন্তু আমি জমির সর্বোচ্চ ব্যবহার করতেছি। আপনারা ওই যে ওই পাশে যেগুলো দেখতে পাচ্ছেন, আমার ওখানে ভিয়েতনামিজ নারিকেল আছে, তারপরে ইন্ডিয়ান যে ওডিসি 3 যে সজিনা, হ্যাঁ, সেটা রয়েছে। তারপরে সিডলেস যে লেবু, চাইনিজ যে লেবু, সেটাও পুরা রাউন্ড দিয়ে কিন্তু আমার ওই সিডলেস লেবু আছে। তাতে আমার দেখা যায় প্রোটেকশানের কাজও করতেছে, আমি সেখান থেকে আরেকটা ফসল পাচ্ছি। তো আমার এই প্রজেক্টটা মূলত ওই কৃষির একটা মডেল হিসাবে আমি এটা তৈরি করার চেষ্টা করি। এখানে এই যে পাশে আদা চাষ করতেছি, আমার ওই পাশে আছে মাশরুম আছে, হ্যাঁ, তারপরে আমার এখানে ট্রাইকো কম্পোস্ট প্লান্ট আছে, জৈব সার তৈরি করার একটা প্লান্ট আছে। শুধু জৈব সার না, সেখান থেকে জৈব বায়োপেস্টিসাইড আমি তৈরি করতেছি, যে ওই ট্রাইকোডার্মা থেকে, ছত্রাক থেকে আমার ট্রাইকোলিসেট তৈরি হয়, যেটা বায়োপেস্টিসাইড হিসেবে ব্যবহার হয়, সেটাও কিন্তু আমি এখানে তৈরি করছি। তারপর আমার এখানে কিন্তু একটা বিদ্যুৎবিহীন ফ্রিজ আছে। সাধারণত গ্রামে অনেক সময় বিদ্যুৎ থাকে না, তো আমার যে কৃষির যে ফলমূল সবজিগুলো, সেইগুলো রক্ষা করার জন্য দেখা যায় আজকে বিক্রি করতে পারলাম না, কিছুদিন সংরক্ষণ করতে হবে, আমি কিন্তু সেই ফ্রিজে প্রায় 6 মণ ফলমূল সবজি আমি কিন্তু সেখানে রক্ষা করতে পারবো 8 থেকে 10 দিনের জন্য। তাহলে আমি এখানে বিদ্যুৎবিহীনভাবে আমি সেখানে কিন্তু একটা হিমাগার মতো তৈরি করছি। আমার এখানে আমি মুক্তার একটা গবেষণাগার তৈরি করছি, এবার ট্রেনিং সেন্টার করছি, একটা অফিস করছি, হ্যাঁ। তারপর এখন এই যে ড্রাগন আছে, আবার এখন নতুনভাবে একটু আমি প্রায় 8 প্রজাতির এখানে একটা আঙ্গুরের একটা প্রজেক্ট করার প্ল্যান করছি, হ্যাঁ। তো মূলত মানে সর্বোচ্চ ব্যবহার করার চেষ্টা করছি আমার এই প্রজেক্টে।